সময় সব দেবতারা নিজেদের আলোচনার মাধ্যমে নতুন প্রকৃতির একটা চিন্তা ভাবনা করেছিলেন। সেই প্রকৃতি হলেন ইনি ষোড়শ মূর্তির প্রতিকৃতি। মহাকালের নাভি থেকে পদ্ম ওঠে, সেই পদ্মেই প্রস্তুত আমাদের প্রকৃতি। ইনি মা শ্রী শ্রী রাজরাজেশ্বরী। নবমীর দিন অন্নকূট হবে, প্রায় 5000 লোক এখানে বসে খাবে। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন বিরতির পর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আর আজ আপনাদের নিয়ে যাব একটা অন্যরকম পুজো দেখতে, মা রাজরাজেশ্বরীর পুজো। চন্দননগরের ঐতিহ্যবাহী এই পুজো দীর্ঘদিন ধরে চলে আসছে। চলুন জেনে নেব তার ইতিহাস, সেই সঙ্গে মা রাজরাজেশ্বরীর মাহাত্ম্য আপনাদের শোনাবো। তো গোটা ভিডিওটাতে আমাদের সাথে থাকুন। এই রাজরাজেশ্বরী পুজো দেখার জন্য যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। আর যাওয়ার পথে খুব সুন্দর লাইটিং আপনারা দেখতে পাবেন, বেশ সুন্দর করে সারা রাস্তা জুড়ে এই লাইটিংটা করা হয়েছে। আর আজকে কিন্তু প্রচুর মানুষও আসছেন। এখানে আসবেন কি করে? এখানে আসার বেশ কয়েকটা উপায় রয়েছে। আপনারা চাইলে চন্দননগর স্টেশন থেকে নেমে চলে আসতে পারেন, টোটো ধরে বলবেন যে রাজরাজেশ্বরী পুজো দেখতে যাবেন। বা আপনারা চাইলে চুঁচুড়া যে স্টেশন রয়েছে সেই স্টেশন থেকে নেমেও চলে আসতে পারেন এই মন্দিরে। চন্দননগর আর চুঁচুড়ার মাঝখানে এই যে জায়গাটা, এই জায়গাটার নাম গড়বাটি। আর এই গড়বাটিতেই হয় মা রাজরাজেশ্বরীর পুজো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গড়বাটির রাজরাজেশ্বরী মাতার মন্দিরের সামনে। আর যদি দেখেন, ভিড় কিন্তু যথেষ্ট, প্রচুর জনসমাগম ঘটেছে আজকের এই সপ্তমীর দিনে। পুজোটা চলে ঠিক দুর্গাপুজোর নিয়মেই, অষ্টমী নবমী এইভাবেই হয়, একেবারেই অন্য রকম। আমি জানি বাঙালিদের কাছে, ওই জন্যই ছুটে আসা এই মন্দিরে। যদি দেখেন যে আমি বলছিলাম যে জনসমাগমের কথা, এই চন্দননগর আর চুঁচুড়ার মাঝখানে যে পুজোটা, এই পুজোকে ঘিরে কিন্তু পুরো অঞ্চলটা মেতে ওঠেন। যেমনটা মেতে ওঠেন দুর্গাপুজো, কালী পুজো বা বিভিন্ন উৎসবে, ঠিক সেইভাবে রাজরাজেশ্বরী মাতার পুজোতেও এই গোটা এলাকা কিন্তু মেতে ওঠে। অসাধারণ সুন্দর একটা প্রতিমা। এই পুজো বহু পুরাতন। এই জায়গাটার নাম হলো গড়বাটি, আগে নাম ছিল গড়ের বাজার। গড় দিয়ে ঘেরা, গঙ্গার থেকে মাত্র 700 মিটার দূরে আগে এখানে একটি বাজার বসত। সেই বাজারে সহজেই গঙ্গা থেকে যারা ব্যবসা বাণিজ্য বাইরে থেকে আসতো, তারা এখানে জিনিসপত্র বেচা কেনা করত। তখন যে ব্যবসায়ী সমিতি ছিল, তারা কৃষ্ণনগরে মতন ভাবনা চিন্তা করে এখানে একটা কোনো পূজা করবে। সেই সময় কাশীর থেকে সমস্ত পণ্ডিতদের সঙ্গে আলোচনা, ব্যবসায়ীরা তো যাতায়াত করতেন, সেই থেকে এই রাজরাজেশ্বরী পুজোর সূত্রপাত হয়। পরে দস্যুর কারণে বা বেটেল বাহিনীর সময় এখানটার অনেকটা ক্ষতি হয়। মাঝে বন্ধ থাকলেও 1942 সাল থেকে টানা এটা হয়ে আসছে। দশমহাবিদ্যার অন্যতমা দেবী ষোড়শী, আর তারই আর এক নাম মা রাজরাজেশ্বরী। মহাকালের নাভিমূল থেকে বেরিয়ে এসছে পদ্ম, আর সেই পদ্মের উপর বিরাজমান দেবী রাজরাজেশ্বরী। এক সময়
সব দেবতারা নিজেদের আলোচনার মাধ্যমে নতুন প্রকৃতি একটা চিন্তা ভাবনা করেছিলেন। সেই প্রকৃতি হলেন ইনি ষোড়শ মূর্তির প্রতিকৃতি। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, চিহ্নমাত্রা, ধূমপতি, বগলা, মাতঙ্গিনী, কমলা, যে ষোড়শ মহাবিদ্যা আছে, এই ষোড়শী মূর্তিটাই এটা। এই মূর্তি আপনি ত্রিপুরায় দেখতে পাবেন, ত্রিপুরেশ্বরী। কিন্তু সেখানে এই 5 যারা ওই যে সিংহাসন গ্রহণ করেছেন, দেখবেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পঞ্চানন, ইন্দ্র, শ্রীকৃষ্ণ সেখানে নেই। কিন্তু ইতিহাস যা বলে, সেই প্রকৃতিকে মূর্তিকে আহ্বান করার জন্যে যখন করা হলো, মহাকাল কিন্তু তখন সমুদ্রের নিচে অবস্থান করেছিলেন। মহাকালের যে এরা তখন তপস্যা বলে, মহাকালের নাভি থেকে পদ্ম ওঠে, সেই পদ্মেই প্রস্তুতিতে আমাদের প্রকৃতি। ইনি মা শ্রী শ্রী রাজরাজেশ্বরী মূর্তি। রাজরাজেশ্বরী প্রথম কথা ষোড়শী মূর্তি, দ্বিতীয় কথা বনধান্যে ভরিয়ে দেবে, এই চিন্তা ভাবনা থেকে শুরু হয়। সপ্তমী থেকে দশমী টানা 4 দিন আরাধনা করা হয় মায়ের। অষ্টমীতে আয়োজিত হয় কুমারী পুজো এবং নবমীতে হয় সপ্তসতী যজ্ঞ। এছাড়াও অন্নকূটেরও ব্যবস্থা রয়েছে। আর এই পুজো বর্তমানে 4 দিন ব্যাপী হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। প্রতিদিন অন্ন ভোগ দেওয়া হয়। নবমীর দিন অন্নকূট হবে, প্রায় 5000 লোক এখানে বসে খাবে। তাছাড়াও অন্নকূটে আমরা বিক্রি করি। এখানে আগামীকাল হবে আপনাদের, হ্যাঁ, হোম হবে, সপ্তসতী যজ্ঞ বলা হয়। দশমীর দিন অর্থাৎ 9 ফেব্রুয়ারি বিশাল শোভাযাত্রার মাধ্যমে মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হয়। দশমীর দিন এখান থেকে সোজা চলে যায় দোলতলার মোড়, চন্দননগরের মধ্যে ঢোকে। সেখান থেকে চন্দননগর বাজার, চন্দননগর বাজার থেকে তালডাঙ্গা থেকে বিবিরাট হয়ে আপনার বাগবাজার দিয়ে স্ট্যান্ডের ঘাটে, কিংবা যেমন পুলিশ পারমিশন দেয় সেই অনুযায়ী আমাদের 9 ফেব্রুয়ারি রবিবার শোভাযাত্রা এখান থেকে বেরোনো হবে। আমরা বলি 6:30, কিন্তু আমরা দেখেছি 7টাতে বেরোই। আমরা টাইমটা নিয়ে খুব কনসাস থাকি। থেকে বেরিয়ে এইদিকে একটু এগিয়ে ডান দিকে সামান্য এগিয়ে গেলে প্রচুর দোকান কিন্তু এখানে বসেছে। একটা মেলার আমেজ রয়েছে এই আশপাশটাতে, প্রচুর দোকান রয়েছে চারিদিকটাতে। তো যদি আপনারা এসে একটু ঘুরে ফিরে খাবার দাবার খেতে চান, সেটাও আপনারা এখান থেকে করতে পারেন, কারণ বেশ কিছু দোকান এখানে রয়েছে পুরো রাস্তা জুড়ে। আপনারা ভালো থাকুন, আমরাও ভালো থাকবো। আজকের মতো এই ভিডিও এতটুকুই। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। চন্দননগর থেকে কারা দেখছেন সেটাও জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।